আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। ডাটা স্ট্রাকচারের আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগতম। আজকে আমরা শিখব মূলত বাকেট সর্ট অ্যালগরিদম সম্পর্কে। সো বাকেট সর্ট অ্যালগরিদম এই কথাটা শুনলে আমরা আসলে বুঝতে পারি এই অ্যালগরিদমের প্রসিডিউরটা মূলত আসলে কি হবে। সো বাকেট মানে হচ্ছে মূলত আসলে কি, বাকেট মানে হচ্ছে বালতি। সো এই অ্যালগরিদমটা আসলে বালতির মতোই হবে। তো এই জায়গাতে আমাদের একটা নাম্বার দেওয়া আছে, বেশ কয়েকটা নাম্বার দেওয়া আছে, এগুলি সর্টেড না, অর্থাৎ সাজানো না। আমরা এগুলিকে বাকেট সর্ট অ্যালগরিদম ইউজ করে আমরা এগুলিকে সাজাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেই কাজটা দরকার, যে এই জায়গাতে আসলে কি পরিমাণের মান আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই 10টা মানের মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে আমাদের মূলত কত, সর্বোচ্চ মান হচ্ছে আমাদের 23, অর্থাৎ 23। তো যাই হোক, যে একদম লোয়েস্ট ভ্যালু কত, আমাদের 1 দেওয়া আছে। তাইলে আমরা বলতে পারি যে আসলে 0 থেকে 25 পর্যন্ত একটা রাউন্ড ফিগার আমরা ক্যালকুলেট করতে পারি। অলরাইট, সো 0 থেকে 25 পর্যন্ত আমরা যদি একটা রাউন্ড ফিগার ক্যালকুলেট করি, এই 0 থেকে 25 পর্যন্ত আমাদের এই সংখ্যাগুলিকে আমরা জাস্ট বালতি আকারে প্রকাশ করব, যে আমাদের এই 25টা মান আমরা মানে বিভিন্ন পার্টে ভাগ করবো। এর জন্য আমরা যদি মানে এই প্রত্যেকটা বালতিতে কি পরিমাণের সংখ্যা ধরবে, এইটাকে আমরা জাস্ট একটা রেঞ্জ ধরে নিই আর কি। যে আমরা হয়তো বা রেঞ্জ ধরে নিলাম 5, তাহলে আমাদের লাগতেছে কত, যে 25 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ আমাদের টোটাল 5টা বালতি দরকার। অলরাইট, সো 5টা বালতি নিব আমরা। এর মধ্যে এই হচ্ছে আমাদের এলাকায় একটা বালতি হইল, দেন এইটা আমাদের একটা বালতি, এইটা একটা বালতি, এইটা আমাদের একটা বালতি, এই হচ্ছে আমাদের একটা বালতি। এই হচ্ছে আমাদের মোট 5টা বালতি, 1 2 3 4 5টা বালতি। দেন এই বালতিগুলিতে আমরা যেই কাজটা করবো আর কি, যে একদম সিকুয়েন্সিয়ালি আমরা হচ্ছে সাজাবো। দেন একদম প্রথম বালতিতে আমরা বেলে দিলাম 0 থেকে 5 পর্যন্ত আসবে, এই জায়গায় 6 থেকে 10 পর্যন্ত, এবং 11 থেকে 15, এবং হচ্ছে আমাদের 16 থেকে 20, 21 থেকে আমাদের 25 পর্যন্ত, অর্থাৎ 25 পর্যন্ত আসবে। সো এই নাম্বারগুলি থেকে আমরা যেই কাজটা করবো, 0 থেকে 5 এর মধ্যে আমাদের যেই সংখ্যাগুলি আছে, আমরা এই সংখ্যাগুলিকে জাস্ট ক্যালকুলেট করবো আর কি। সো এই জায়গা থেকে আমাদের মোট সংখ্যাগুলি কি কি আছে, যে একদম ফার্স্টে 10, অর্থাৎ 10 0 থেকে 5 এর মধ্যে নয়। তার মানে এই জায়গা থেকে আমরা যদি সার্চ করি, শুধুমাত্র আমাদের 1 আছে এই জায়গায়, 1। আর তো কোনো ধরনের সংখ্যা 0 থেকে 5 এর মধ্যে এই জায়গায় আমাদের নাই। তাহলে আমাদের বাকি আছে কি 6 থেকে 10। সো 6 থেকে 10 এর মধ্যে কি কি আছে, এই যে এই হচ্ছে আমাদের 10 আছে এই জায়গায়, দেন 8 আছে, তারপর 7 আছে, তারপর হচ্ছে আমাদের আর নাই। ফাইন, এখন হচ্ছে 11 থেকে 15 পর্যন্ত কি কি আছে, একদম শুরু থেকে যদি হচ্ছে ভাবি, দেন হচ্ছে আমাদের এই তো 12 আছে এই জায়গায়, 12। দেন হচ্ছে আমাদের 1 তো নিলাম, দেন হচ্ছে আমাদের 11, দ্যাটস ইট। 16 থেকে 20 পর্যন্ত আমাদের কি কি আছে, একদম ফার্স্ট থেকে যদি কাউন্ট করি, এই 20 আছে, 16 আছে, 18 আছে, 20 16 and 18। দেন ফাইনালি এইটাকে আমরা আর তো কিছু নাই আমাদের, না আর কিছু নেই। দেন হচ্ছে 21 থেকে 25 পর্যন্ত। সো আমাদের 21 এই জায়গা থেকে ভ্যালু আছে আমাদের, জাস্ট একটা সংখ্যা আছে 23। সো অলরাইট, তাহলে আমরা এই সংখ্যাগুলিকে এই 5টা বালতিতে আমরা কনজিকিউটিভলি সাজায় রাখলাম। দেন এই বালতিগুলির ভিতর আমরা এটাকে সর্ট করব। এই জায়গায় যেহেতু একদম 1 আছে, তার মানে 1 তো 1ই থাকবে। দেন এই জায়গাতে এইটাকে আমরা যা সাজাবো আর কি, ছোট থেকে বড় আকারে, অর্থাৎ 7 8 10, এবং এই জায়গাতে হচ্ছে আগে আসবে 11, দেন হচ্ছে 12, এই জায়গাতে হচ্ছে 16 18 and 20, এই জায়গাতে আমাদের 23 ছিল, 23 থাকবে। অলরাইট, সো আমরা এই সংখ্যাগুলিকে আমরা যদি হচ্ছে সবগুলি বাল থেকে জাস্ট এক জায়গায় আমরা হচ্ছে ফরম্যাট করি, যে ফার্স্টে ছিল আমাদের 1 7 8 10 and 11 12 16 18 20 and 23। সো এই হচ্ছে মূলত আমাদের বাকেট সর্টের মাধ্যমে এইটা সাজানো। এন্ড এই বাকেট সর্ট অ্যালগরিদমের বেস্ট কেস হচ্ছে O of n plus k, and average case সেম বেস্ট কেসের মতো, and worst কেস হচ্ছে O of n স্কয়ার। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।